কদিন আগেই বলেছিলাম এবারের গরমে ভারতবর্ষের বিভিন্ন ধরনের শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই হিসাবে এবারের গরমে এটা আমার দ্বিতীয় এপিসোড শরবতের। আমি আজকে একটা প্রিমিক্স বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা বানিয়ে রাখলে চটজলদি শরবত করতে আপনাদের আর কোনো অসুবিধাই হবে না। আর এই প্রিমিক্স মনকে যেমন ঠান্ডা করবে, শরীরকেও ভেতর থেকে ঠান্ডা রাখবে। তো প্রথমে মিক্সার জারে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ মৌরি। এবারে দিচ্ছি তাল মিছরি। একটু লাল লাল যে তাল মিছরিগুলো পাওয়া যায় আমি সেটা ইউজ করছি। আপনারা সাদা যে নর্মাল মিছরিটা পাওয়া যায় সেটাও নিতে পারেন, তবে তাল মিছরি শরীরের জন্য আরও উপকারী বলে আমি তাল মিছরিটা নিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি 9-10টা ছোটো এলাচ আর 1 চা চামচের মতো গোলমরিচ। সব কিছু একসঙ্গে ভালো মতো করে গুঁড়িয়ে এটা পাউডারের মতো করে নেব। দেখুন একদম পাউডারের মতো হয়ে গেছে। আমি এটা সরাসরি কন্টেনারে ভরে দিচ্ছি, তবে আপনারা এটা ছোট ছোট ছিদ্রের যে চালুনিগুলো হয় সেই চালুনির সাহায্যে একটু চেলেও নিতে পারেন। এই প্রিমিক্সটাকে যে কোনো এয়ারটাইট কাঁচের বয়ামে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত থাকে। আর যদি ফ্রিজে রেখে দেন তাহলে তো পুরো গ্রীষ্মকালটাই থেকে যাবে, কোনো রকম নষ্ট হবে না। প্রিমিক্স তো রেডি, আর কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাও বলে দিলাম। এবারে চলে যাই শরবতে। একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ বরফ নিয়ে নিয়েছি। যদি ঠান্ডা খেতে ইচ্ছা না করে আপনারা নর্মাল জল দিয়েও করতে পারেন, কোনো রকম বরফ দেওয়ার দরকার নেই। এবারে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ প্রিমিক্স। শরবতটাকে আরও একটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের হাফ পাতিলেবুর রস। আমি এটার মধ্যে নর্মাল জল দিচ্ছি, আপনারা সোডা ওয়াটারও দিতে পারেন। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ব্ল্যাক সল্ট। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই ঠান্ডা ঠান্ডা শরবত রেডি। দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।